হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি বাচ্চা থেকে বড় সবার প্রিয় ঝুড়ি ঝুড়ি আলু ভাজা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। অনুষ্ঠান বাড়িতে ডালের পর যে জিনিসটা সার্ভ করলে আমরা সব থেকে বেশি খুশি হই সেটা হচ্ছে এই ঝুড়ি ঝুড়ি আলু ভাজা। তাহলে এবার বাড়িতেও একবার ঝটপট বানিয়ে ফেলুন এই আলু ভাজা, যেটা থাকলে গরম গরম ডাল ভাতের সঙ্গে আর কিছুই লাগে না। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 4টি মাঝারি সাইজের আলুকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর থেকে খোসা ছাড়িয়ে নিয়ে আরও একবার আলুগুলোকে পরিষ্কার জলে ধুয়ে নেব। খোসা ছাড়ানোর পর আরও একবার আলুটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর ছুরি দিয়ে পাতলা পাতলা স্লাইস করে আলুটাকে কেটে নেব। আলুটা কাটা হয়ে গেলে আমরা ফ্রিজের ঠান্ডা জলে এই আলুগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আর এইভাবেই সব আলু কটা আমরা আগে কেটে নেব। সব কটা আলু আমার কাটা হয়ে গেছে, আর 3-4 বার জল চেঞ্জ করে আমি আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর একটা ঝুড়ি নিয়ে নেব আর আলুগুলোকে ঝুড়ির মধ্যে নিয়ে জল ঝরতে দেব। যতক্ষণ না আলু থেকে পুরোপুরি জল ঝরে আলুটা ড্রাই হয়ে যাচ্ছে ততক্ষণ আমরা ওয়েট করব। আর একটা কথা, আমি আলুগুলোকে ছুরি দিয়ে স্লাইস করেছি। আপনাদের যদি ছুরি বা বটিতে আলু কাটতে অসুবিধা হয় আপনারা এই ধরনের গ্রেটারগুলো ইউজ করতে পারেন। তবে এই গ্রেটারের বড় দিকটা দিয়েই আপনাদের আলুগুলোকে স্লাইস করতে হবে, এই দিকটা দিয়ে। এরপর একটা কড়াইয়ের মধ্যে কিছুটা রিফাইন্ড অয়েল আমরা নিয়ে নেব। এখানে আমাদের তেলটা একটু বেশি পরিমাণেই লাগবে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 1 মুঠো মতন চীনাবাদাম আমি 1 মিনিট ভেজে তুলে নেব। এরপর আমরা কারি পাতাটাও এইভাবেই 3-4 সেকেন্ড ধরে ভেজে তুলে নেব। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেই আমরা আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে ডিপ ফ্রাই করব এবং আলুগুলোকে একদম শুকনো করে তারপরেই এই তেলের মধ্যে দিয়ে আমাদের ফ্রাই করতে হবে। যতক্ষণ না আলুগুলো লালচে কালার হয়ে আসছে ততক্ষণ আমরা এটাকে ফ্রাই করব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রাখবো, তাতে আলুগুলো ভাজার পর বেশ মুচমুচে থাকবে। আলুগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে। এরপর আমরা এগুলোকে তুলে নেব আর এইভাবেই বাদবাকি আলুগুলোকে আমরা ভেজে নেব। এরপর আমরা একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য এখানে নিচ্ছি 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 1/4 টিস্পুন বিট নুন, 1/4 টিস্পুনের একটু কম এমনি নুন আর সামান্য লাল লঙ্কার গুঁড়ো। এই 4টে ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমরা একটা মশলা তৈরি করছি, যেটা ওই আলু ভাজার জন্য ইউজ করব। এরপর আমরা এর উপর থেকে যে মশলাটা তৈরি করে রেখেছি সেটা ছড়িয়ে দেব আর আগে থেকে ভেজে রাখা বাদাম এবং কারি পাতাটাও এর সঙ্গে মিশিয়ে দেব। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের বিয়েবাড়ির স্টাইলের মুচমুচে আলু ভাজা। ব্যাস তৈরি হয়ে গেছে আজকের রেসিপি ঝুরি আলু ভাজা। আর এটা এই মশলা মেশানো ছাড়া 1 মাস টাইট কোনো কন্টেনারে আপনারা এটাকে স্টোর করেও রাখতে পারবেন। আর বাঙালিদের মধ্যাহ্নভোজে গরম গরম ডাল ভাতের সাথে এইরকম আলু ভাজা পেলে আর কিছুই লাগে না, তাই না বলুন? তাহলে আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
আজকের মতন টাটা।